মানুষের জীবনে কিভাবে ফান্ডামেন্টালি সোশ্যাল মিডিয়ার কোনো প্রয়োজনীয়তা আছে? ধরেন মাহফিলের ভিতরে ঢুকে আমার বিভিন্ন ধরনের জ্ঞান আহরণ করা দরকার। আমি হয়তো প্রোগ্রামিং শিখতে চাই অথবা আমি কোনোটা স্কিল শিখতে চাই, কোনো কিছু শিখতে চাই, আমি সেটা মাহফিল বা ইউটিউব থেকে দেখলাম। কিন্তু সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক পার্টিকুলারলি এই টাইপের একটা জিনিসের অবশ্যই নিড আছে। আমার কাছে মনে হয় যে হোয়াটসঅ্যাপের নিড আছে বা মেসেঞ্জারের নিড আছে, যেটা দিয়ে আমি মানুষের সাথে কমিউনিকেট করতে পারি। কারণ কমিউনিকেশনটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে ফোনের ভিতরে তো ফান্ডামেন্টালি আমরা কল করার জন্যই আসলে ফোনের আবিষ্কার বা এটা সেটা, যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি কথা বলতে পারবো, সেটার অবশ্যই আমি একটা প্রয়োজনীয়তা দেখি। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার ভিতরে অনেক ইনফরমেশন থাকে এবং স্ক্যাটার্ড ওয়েতে ইনফরমেশন থাকে। ধরেন আমার 100 যদি ফ্রেন্ড লিস্টে মানুষজন থাকে, 100 জন কিন্তু 100 জিনিস পোস্ট করে এবং খুবই ডাইভার্স জিনিসপত্র। তো এই জিনিসটাকে ভাই আপনি কিভাবে দেখেন? মানুষকে কানেক্ট করতে পারলে অনেক সুবিধা আছে। যেমন মানুষকে তখন ম্যানিপুলেট করা কঠিন হয়ে যায়। একটা দেশের সরকার বা একটা দল মানুষকে তখন আর সহজে ম্যানিপুলেট করতে পারে না, কারণ মানুষ এখন একটা কমন প্ল্যাটফর্মের অনেক ভিতরে ইনফরমেশন পেয়ে যাচ্ছে। সে বুঝতে পারে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা সে অনেকখানি বুঝতে পারে। প্লাস মানুষকে কানেক্ট করতে পারলে মানুষের মধ্যে যত বেশি যোগাযোগ হবে, দেখা যাবে তত বিজনেস ডেভেলপমেন্ট হচ্ছে, তত সে প্রোডাক্ট সেলস করতে পারছে। কেউ হয়তো কোর্স বানিয়েছে, সে তত বেশি মানুষের কাছে কোর্স দিতে পারছে। তো এভাবে অনেক বেনিফিট আছে। যেমন আপনি গাজার ব্যাপারটাই দেখেন, সোশ্যাল মিডিয়া না থাকলে কিন্তু আমরা জানতামই না। এই যে আজকে এত $1 বিলিয়ন হেল্প যাচ্ছে গাজাতে, এটা সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়াগুলোর কারণে। না হলে গাজাকে ইসরায়েল শেষ করে ফেলতো, আমরা তো জানতামই না। তো এরকম অনেক দেশেই মুসলিমদের উপরে জিনজিয়াংয়ে যেটা হচ্ছে, এটা তো আমরা জানতেই পারতাম না যদি সোশ্যাল মিডিয়া না থাকতো। গভর্নমেন্টগুলো যতভাবে সম্ভব এটাকে চেপে যেত। তো সোশ্যাল মিডিয়াতে যেটা একটা বড় বেনিফিট হয়েছে যে জার্নালিজম এখন একদম ওপেন হয়ে গেছে, যে কেউ যে কোনো জায়গা থেকে শেয়ার করতে পারছে সত্যিকারের ঘটনা, আসল ঘটনা কি হচ্ছে। আমাদেরকে টিভি বা নিউজ পেপারগুলো আগে আমাদেরকে যা বলতো, যেভাবে বলতো সেটাই আমরা বুঝতাম, এখন আর ওই পাওয়ারটা তাদের নেই। তো এটা একটা অনেক বড় বেনিফিট হয়েছে। আমার ধারণা যখন পপুলেশন এত বড় স্কেলে যাবে, 6 বিলিয়ন 8 বিলিয়ন হয়ে যাবে, তখন এইটার দরকারটা খুব বেশি আছে। যখন পপুলেশন কম ছিল, দেশে পপুলেশন অনেক কম ছিল, অল্প মানুষের মধ্যে গ্রামগুলো ছিল, তখন হয়তো দরকার ছিল না, কিন্তু এখন খুব দরকার। না, এটা আপনি একটা খুবই ইন্টারেস্টিং পার্সপেক্টিভ বলছেন। এইভাবে অবশ্য আমি চিন্তা ভাবনা করে দেখি নাই। কারণ আসলে ইনফরমেশনগুলো অনেক বেশি ডেমোক্রেটিক হয়ে গেছে। এখন ইনফরমেশন নিয়ে ম্যানিপুলেট করার সুযোগ একটু কম থাকে, কারণ এত সোর্স থেকে ইনফরমেশন আসতে থাকে। তো দেখা যায় যে ইনফরমেশন মানে কয়েকটা সোর্স থেকে ভ্যালিডেট করারও একটা সুযোগ আমাদের